হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। হরর টাইম থেকে আমরা তিনজন, ক্যামেরায় আমি আছি মাহবুব, আমার সাথে আছে আপেল, শরীফুল। আমরা তিনজন আজকে আবার ভুতুরে বিলের পাশে আসছি। আমাদের আজকে 3 নাম্বার পর্ব। এখানে আমরা চেষ্টা করব এরপর আর এখানে না আসার। এই জায়গায় আমাদের সাথে দুইবার অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। তো একবার স্মরণ করে দিই আপনাদের। প্রথমবার এই জায়গায় যখন আসি তখন একটা আগুন আকাশ দিয়ে উড়ে যাইতে দেখছি আমরা। আর দ্বিতীয়বার যখন আসি তখন দেখি যে পানির মধ্যে এই পানিগুলো ছিল, লাইট দেখা দেখি, হ্যাঁ, এই পানিগুলোর মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে উঠছিল, পাশাপাশি সাদা কোনো কিছু আমরা দেখছিলাম। তো এই জায়গায় আজকে আমরা এই জন্য আবার আসছি যে দেখি আমাদের আজকে কোনো কিছু দেখতে পারি কি না। তো ভাই শুরু করি আল্লাহ ভরসা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তোরা দুইজন ক্যামেরার সামনে সব সময় পাশাপাশি থাকবি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানাই দিই যে আমাদের এই হরর টাইমের একজন কবিরাজ আছে, সেই কবিরাজের নাম আপেল। ওই মোটামুটি একটু ভালো কবিরাজি জানে। আমরা তাকে নিয়ে আসি যাতে আমাদের কোনো ধরনের বিপদ না হয়, আর বিপদ হলে ও যাতে আমাদেরকে উদ্ধার করতে পারে। ভাই ফুলগুলো দেখা তো। তো এই যে সেই দিন এই জায়গাটাতে, তাই না, এই জায়গাটাতে সেদিন একটা আগুন জ্বলছিল আর কি। এই জায়গাটাই ছিল সেই দিন আর কি। তো শরীফুল ভাই, তুমি ওই জায়গাটাতে একটু দাঁড়াতো দেখি, এই জায়গায় এইখানে দাঁড়াতো একটু নেমে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়াও। হ্যাঁ, ওইখানে হ্যাঁ হ্যাঁ, ওইখানে দাঁড়াও। তো ভিউয়ার্স, এই জায়গাটাতে সেদিন আগুন জ্বলছিল। আমরা ওই পাশে ছিলাম, এই পাশে। তো এই জায়গা থেকে এই পাশে খুব জোরে তাড়াতাড়ি দৌড়ে এসে এখানে আসছি। আস্তে আস্তে আগুনও ছিল না, আর কেউই ছিল না আর কি। তো আমরা দেখবো আজকে আবার ওকে দাঁড় করে দিই। তোর কি অন্য কোনো মনে হয়? তোকে কি খারাপ লাগে ভাইয়া? খারাপ লাগতেছে না নাকি? যাই হোক, আমরা দেখবো যে আসলে এই জায়গায় কিছু আছে কিনা। তো এইটা হচ্ছে ব্রিজ, মানে একটা ব্রিজের মতন, মানে দুই বিলের মাঝখানে একটা পার্টিশন আর কি, যাতে এই পেশের মাছ এই পেশে না আসে, এই পেশের মাছ ওই পেশে না যায়। তো এইটাকে ঘিরেই অনেক সমস্যা আমরা শুনছি। আর এখানে কেউ মাছ মারতে আসে না এখন। আগে এই সময়, আগে আমরা যখন ভিডিও করতে আসলাম তার আগেও এই সময় এখানে অনেক মানুষ আসতো, কিন্তু এখন আর কেউ মাছ মারতে আসে না ভয়ের কারণে। মাছ মারতে গেলে মাছ পায় না। কি মাছ বড় বড় দেখা যায়, অসংখ্যবার আঘাত করে, কিন্তু মাছ আর উঠে দেখে যে মাছ নাই। কি আপেল কথাটা ঠিক বলছে কি? তো এই বিষয়টা তুমি একটু জানতা, তুমি কি এই বিষয়ে একটু বলবা? আমি আমি যতটুকু জানি, হ্যাঁ ভাই, তোর খারাপ লাগলে বলবি। আমি যতটুকু জানি যে এই বিলে যখন ওই মাথায় নামে দেখা যায় বড় বড় মাছ দেখা যায়। যখন মারতে আসে বা ওই যে মাছ ধরা জিনিসটা দিয়ে মারে, নিচে নামে থেকে মাছ নেয়, মাছ নাই। আবার কিছুক্ষণ পর দেখা যায় ওই মাছটা সামনে দেখা যায়, আবার হানে কাম হয় না। ঠিক ওখান থেকে মানে অনেকজনকে মাছ প্রান্তে নিয়ে আসে। বড় মাছ দেখা যায় মাছ প্রান্তে নিয়ে আসে, মাছ প্রান্তে নিয়ে আসে আর কি। মাছ প্রান্তে আসার পর দেখে মাছ তো এখানে কিছু নেই, হ্যাঁ হয়তো আশপাশে কিছু শয়তান জাতীয় কোনো জিনিস দেখতে পারে সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এমন সময় দেখতে পারে তার হাতে যে লাইট ছিল সেটাও বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো যাই হোক, কবিরাজ আমাদের ওই হচ্ছে কবিরাজ, পরিচিত আপনারা জানেন। ওর নাম আপেল। ওই আমাদের এই টিমের একজন সদস্য। আমরা ওকে সবসময় আমাদের ভিডিওতে রাখি যাতে আমাদের কোনো ধরনের বিপদ হলে ও আমাদের উদ্ধার করতে পারে আর কি। তো একটু আগাই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, চলেন। তো ভিউয়ার্স, এই জায়গাটাতে সেদিন আগুন উড়ে গিয়েছিলো, এইখান থেকে উড়ে গিয়েছিলো ওই পাশে। তারপরে আমরা দেখছিলাম যে এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গায় আমরা সাদা কোনো কিছু দেখছিলাম যেটা হেঁটে হেঁটে এই পাশে গেছিলো। তো যাই হোক, আমরা আজকে একটু প্রস্তুতি নিয়ে আসছি যাতে আমাদের সাথে কোনো কিছু না হয় এটা দেখার জন্য। দেখবো আল্লাহ কি করেন। আল্লাহ একবার। আমি একটা কথা বলে রাখি, হ্যাঁ, যে আমরা এখানে তিনজন ব্যক্তি আছি, সবাই মাটির দিকে তাকালে কিন্তু হবে না, আচ্ছা, একটু সাইড দিয়ে তাকাতে হবে। পাশাপাশি আশেপাশে আশপাশে কোনো ছায়া জাতীয় বা কোনো কিছু দেখা যায় কিনা। অনেক সময় আসে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রূপ নিয়ে আসে, শয়তান হচ্ছে বিভিন্ন রূপ নিয়ে আসে, সাইডে থাকে বা একটা কুকুরের রূপ নিয়ে আসলো, শিয়াল বা এরকম কিছু নিয়ে আসে, কিন্তু আমাদেরকে সেটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অবশ্যই। তো ভিউয়ার্স, থাকে এই হচ্ছে আমাদের ভুতুরে বিল। এই বিলের মধ্যে আমরা দুইটা ভিডিও করছি, দুইটা ভিডিওতেই আমাদের সাথে খারাপ কিছু হয়েছে। আজকে 3 নাম্বার পর্ব আমাদের। দেখবো আজকে আমাদের সাথে কি ঘটে, দেখি আমরা এখান থেকে উদ্ধার হয়ে যাইতে পারি কিনা। হয়তো অনেকেই ভাববে যে বিলটা অনেক ছোট। না, এটা অনেক বড় আর কি, বিলটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, পাঁচটা অনেক ছোট, অনেকে ভাববে। হ্যাঁ, এই যে ওই পাশটা, এই যে বিল, এই বিলের এই দেখেন একদম কত বড় আর কি। এই যে চলে গেছে বিল, এটা পুরাটাই বিল। না, আমি বলতেছিলাম কোনটা, যে অনেকে ভাবে পাঁচটা অনেক ছোট, এরকম কিছু ঘটনা না। এটা ভুল মানুষের, এটা যেন কেউ কখনো ভাবে না। পানি ছোটই হোক না কেন,
এর গভীরতা কিন্তু আছে অনেক। অবশ্যই। আর কোষ তো অনেক বড়। দেখি ওই পাশে আগায় আপেল। হ্যাঁ অবশ্যই আগাবো আমরা। তো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন, যে দেখবো আমাদের দুইবার এই ভিডিও এই বিলে সমস্যা হয়েছে। ওই সাইডটা ওই পাটটা দেখেন, ওই পাটটা এই যে এই পাটটা এরকম, ওই পাটটা দেখেন। হ্যাঁ এই পাটটা এই জায়গাতে মনে হয় সেই দিন একটা কালো ছায়ার মতো দেখা গেছিল আর কি। সামনে ছিল সেটা। এই জায়গায় আমি কিন্তু এখনো বুঝতে পারতেছি সেই বিষয়টা। এখনো তোর ফিল হচ্ছে আর কি। আমি পাশে চলে আসছি, আমি কিন্তু এখনো বুঝতে পারতেছি। আচ্ছা চলো দেখি। এই জায়গায় ছিল ভিউয়ার্স প্রথম ভিডিওতে এই জায়গায় আবার কোনো কিছু দেখছিলাম আমরা, তো আমরা সেটাই আজকে দেখবো। আজকে এই পাশে উঠলাম, এ দেখেন ফুল হয়েছে পানা, আমাদের গ্রাম্য ভাষায় পানা বলা হয়। এখানে ফুল হয়েছে অনেক সুন্দর সুন্দর। তো অনেকে এই ফুলগুলো নিতে আসে কিন্তু নিতে পারে না। আর এই বিলটা অনেক দিনের পুরাতন, এই বিলে অনেক মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হইতো, এখন আর সেটা সম্ভব হয় না এই ভৌতিক কারণে। তো আমরা সেটাই দেখব, এই পাশে মানুষ কি জানি কাটছেও, তো আমরা সেটাই দেখব যে আসলে আমাদের সাথে আজকে তৃতীয়বারের মতো কোনো কিছু হয় কিনা। ভাই তাহলে একটু আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখন দেখেন আমার লোক কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু কিছু একটা বুঝতেছি এখন। আচ্ছা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিছু একটা বুঝতেছি যে আমাদের আশপাশেই কোনো না কিছু একটা আছে এখানে। আচ্ছা মানে আমি কিন্তু সচক্ষে এখন দেখতে পারতেছি না, কিন্তু আমি কিন্তু আমার বুঝতে পারতেছিস আর কি এখন যে আমাদের পাশে কিছু একটা না অবশ্য আছে। আচ্ছা আমরা যখন এই জায়গাটা চলে আসলাম, হ্যাঁ ঠিক আমার কাছে সেই হঠাৎ করে এরকম মনে হচ্ছে, লাগতেছে আমাকে এরকম, এই জায়গাতে আমার শরীরে লাগতেছে এরকম। যাক আল্লাহু আকবার। এই সরুল ভাই মনে সাহস রাখবি, আমাদের সাথে কবিরাজ আছে, যাই ঘটুক আমরা আজকে মোকাবেলা করবই। আমরা যেখানে যাই না কেন কবিরাজি করার জন্য, আমরা যদি ওই শয়তানের পাশেই আসি যাই, আমাদের শরীরের লোম বা আমাদের শরীরের সবকিছু কিন্তু বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমরা আরেকটু আগাতে পারবো, বেশি দূরে আগাবো না কিন্তু। না আপাতত আমরা এখন না আগে প্রয়োজনে আবার ব্যাক করে আবার আসবো, আসা যাবে, অসুবিধা নাই, তাই না ভাই? আমি আবারও বলে রাখি, চতুর্থ জায়গায় সাইড দিক দিয়ে খেয়াল রাখবেন অবশ্যই। ভাই সরুল ভাই, ভাই তুমি একটু আশেপাশে খেয়াল করবা, হ্যাঁ, যাতে কোনো কিছু না হয়। আসো তোমরা ক্যামেরার সামনে আসো, সামনে যাও, আমি আছি পাশে আছি, ক্যামেরার সামনে আসো। ভাই দুইজনে ক্যামেরার সাথে থাকবেন, হ্যাঁ, যা কিছু ঘটুক আমাদের ক্যামেরা যাতে সেটা উঠে আসে, আমাদের ভিউয়ার্সরা যাতে বুঝতে পারে। কোনো ভয় করার কারণ নাই, ভয় করার কোনো ইয়া নাই এখানে। আমি আছি, আর আমি একটা জিনিস নিয়ে আসছি এখানে, এটা আমার ওস্তাদ আমাকে দিয়েছিলেন। আচ্ছা, দেওয়ার সময় বলেছিলেন তোমাকে আমি জিনিসটা দিলাম, এই জিনিসটা এমন একটা শক্তিশালী জিনিস যে তোমাকে এই ছায়া জাতীয় শয়তান কোনো কিছু আক্রমণ করতে পারবে না, কিন্তু ভাই ভয় দেখাতে পারবে। তোমাকে এমন কিছু ভয় দেখাবে, তুমি হাতে এই জিনিসটা কিন্তু ছাড়বা না। আচ্ছা, তোমার ভয় পাওয়ার কোনো ইয়া নাই, কারণ নাই। যাক আল্লাহ ভরসা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখে শুনে যাবেন, এখানে পোকামাকড় অনেক থাকে, সাপ টাপ থাকে। ভাই সাপ দেখে যাবেন, হ্যাঁ। আপনি ওই জায়গাটা একটু দেখেন, ভালো দেখেন এই জায়গাটা একটু উঁচু, ওই জায়গাটা ঘটছিল, এই জায়গাটাতে সেদিন কোনো কিছু আমরা দেখছি। আর ভিউয়ার্স আমরা এই হরর টাইম থেকে প্রথম নতুন করে ভিডিও করতেছি, এর আগে কখনো ভিডিও আমরা করি নাই, তো এই প্রথম আমরা ভিডিওতে আসতেছি যে দেখি আমরা কতটুকু ঘোস্ট ইনভেস্টিগেশন করতে পারি। ভাই এই জায়গাতে সেদিন উঠছিলাম, সবরিজান এই জায়গাতে সেদিন উঠছিলাম না? আচ্ছা আপেল, এই ফুলগুলো কি কোনোভাবে আনা যাবে? ফুলগুলোকে দেখেন, আমরা যত বড় কবিরাজ হই না কেন, হ্যাঁ, এই ফুলগুলোকে আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। আচ্ছা, আমাদের অনেক কিছু করতে হবে। আচ্ছা তুমি এদিকে আমি প্রয়োজনে ক্যামেরায় দেখাই তোমাকে। ভাই তুমি ওইখানে দাঁড়াও। আমি যদি মানে ফুলগুলা কেউ আনতে যায়, আমি নিজেও যদি আনতে যাই, আচ্ছা, এখানে ঝামেলা আছে কিরকম? সাপোজ এই ফুল আনতে গেলাম, হ্যাঁ, আমার নিজ দিতে টান দিল আমাকে, হ্যাঁ, মানে বিপদ হতে পারে আর কি। এই তাবিজটা কিছু নিয়ম আছে, হ্যাঁ, এটা কিন্তু নিয়ম কিরকম? ভাই তুমি এইখানে দাঁড়াও, সবুল ভাই তুমি এইখানে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি একটু হ্যাঁ, না এইখানে দাঁড়া, তুই এইখানে দাঁড়া, এইখানে এই লাইটে পাশাপাশি থাকবেন, দূরে কোথাও না। তবে আমি আরেকটা কথা বলে রাখি, কবিরাজ যেখানে যাক না কেন বিপদ হতে পারে আর কি। হতে পারে কবিরাজের, আচ্ছা, কবিরাজের বিপদ হতে পারে, আচ্ছা, এরকম ওটা আমরা জানি। হ্যাঁ, কবিরাজের বিপদ হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে কবিরাজ মানেই যে সবকিছু পাবে এমনটা নয়, তাই না? কিন্তু কবিরাজ একটা উনি সাহস নিয়ে আসে, আচ্ছা, যে সাহসী ওনার কাছে সবকিছু। আচ্ছা, তবে আমি যদি ওই পানার থেকে ফুল উঠতে যাই, আমি কিন্তু পারবো না। না, অন্য কেউ যদি আমি কোনো কাজ করে দিয়ে পাঠাই, সে কিন্তু পারবে, কিন্তু রাত্রেবেলা না। তো দেখবো আমরা আসলে এই জায়গাতে আমাদের সাথে কোনো কিছু হয় নাকি, আর এমনও হতে পারে আজকে কোনো কিছু হইলো না, আর হতে পারে আপেলও এটা ফিল করছিল আর কি। একটা কিন্তু পাওয়ার আছে, হ্যাঁ, হয়তো পাশে না আসুক,
দূর থেকে ভয় দেখাতে পারে। অবশ্যই। তবে হ্যাঁ, একটা কথা মানে সবসময় বলে রাখি, আমি সবাইকে বলে রাখি, যদি কোনো কবিরাজ যায় তাকে কিন্তু অনেক কায়দা করে অনেকভাবে কিন্তু আটকানোর চেষ্টা করে। আচ্ছা, আমি এটা সবসময় আমি সবাইকে ভাই তুমি সামনে আসো, তুমি সামনে আসো, এইখানে আসো। হ্যাঁ, বলে রাখি আমি। আচ্ছা, কারণ এরকম কিন্তু ঘটনা অনেক জায়গায় ঘটেছে। আচ্ছা, আমাকে নিজেকেও অনেক কয়েক জায়গায় আমাকে আটকাইছিল। আচ্ছা, অনেকের বাড়ি গিয়েছিলাম, আমি সেখান থেকে ফেরত আসছি। আচ্ছা। যাই হোক ভিউয়ার্স, আমরা দেখবো এই জায়গাটা আমাদের সাথে কোনো কিছু হয় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি এখানে এই জায়গাতে একটু সমস্যা ছিল। হ্যাঁ ছিল। কি তাই না? হ্যাঁ, অবশ্যই সমস্যা ছিল। তো এই জায়গাতে অনেক কিছু ঘটছে হইছে, আমরা জানি না আসলে ব্যাপারটা কি। তো এই জায়গাতে একদিন মানে প্রথম ভিডিওতে এই জায়গাতে কালো কোনো কিছু দেখা গিয়েছিল। হ্যাঁ, এ ভাই সরুল ভাই, কোথায় তুমি? ভাই তুমি এই জায়গায় গিয়ে দাঁড়াতো, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। না কবিরাজ ভাই, তুমি যা দাঁড়াইতে। আমি? হ্যাঁ। আর ভাই তুমি, এ ভাই তুমি আসো তো, তুমি এখানে আসো। আমি একটা কাজ করে দিয়ে যাই, এখানে আমি ছোট কাজ করে দিয়ে যাই। আমি একটা এখানে একটা জায়গা সুন্দর করে একটা জায়গা বন্ধ করে দিয়ে যাই, আপনারা বনের মাঝখানে থাকেন। আচ্ছা, আমি দূরে যাচ্ছি। আচ্ছা। না আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে শরীফুল ভাইকে ওইখানে আপাতত রাখি, তুমি এইখানে থাকো, দেখি ওর সাথে কোনো কিছু হয় কিনা। ঠিক আছে, তাহলে আমাকে একটু মানে আমার ঝাড়া মুখ ফুকা যা খরচ করার আমি করি দিই। আচ্ছা, হ্যাঁ তুমি করে দাও ভাই, তুমি আগে আসো, তুমি এই যে আপেলের সামনে আসো, আমার সামনে কোনো কিছু একটা করে দেখে আর কি। আমার সামনে আসো, কারণ এটা করে দিই, কারণ এটা বলা যায় না, হঠাৎ করে সমস্যা দেখাতে পারে। অবশ্যই তুমি করো। এখন আপনি ওইভাবে যান, ওইভাবে যান, পিছনে তাকাতে তখন তো এই পেশে গিয়ে দাঁড়াও। আর আরেকটা কথা, ওইভাবে দাঁড়িয়ে থাকেন, ওইভাবে দাঁড়িয়ে থাকেন, ঘুরবেন না দিকে। হ্যাঁ, আর আপনি যে জায়গায় যাবেন, আপনি যদি ব্যাক হওয়ার চিন্তা ভাবনা থাকে, আপনি তখন ঘুরবেন, আবার পিছন ফিরে তাকাবেন না কিন্তু। যান আপনি যান, আর একটু সামনে, আর একটু সামনে যাও। আরো যাও। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। যদি কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ডাকবেন। অবশ্যই। কি কথা বুঝতে পেরেছিস? তা আমরা একটু পিছাবো, দেখবো আসলে এখানে কোনো কিছু অসাধে হয় কিনা। না, আমি যে পিছন ফিরে দেখবো আর কি। আমি ওকে ফলো করবো, অসুবিধা নাই। আচ্ছা আপেল তুমি সামনে আসো, প্রয়োজনে আর একটু আমরা পিছাই, যে আমাদের সাথে কোনো হয় নাকি আমরা দেখবো এখানেই। আমি যেটা বলি, আমাদের ভাই শরীফুল ভাই কিন্তু ওইখানে আছে দাঁড়ায়, এই ক্যামেরা, এই যে ক্যামেরার সামনে আছে আমাদের কবিরাজ। আমি যেটা মনে করতেছি, হ্যাঁ আমার শরীর কিন্তু এখনো সমস্যা দেখাচ্ছে আমার কাছে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই শরীফুল ভাই, শরীফুল ভাই, শরীফুল ভাই, এই শরীফুল ভাই দাঁড়িয়ে আছো, তুমি থাকো। এ ভাই এখানে এসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শরীফুল ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শরীফুল ভাই এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, তুই এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ওইখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই 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 ভাই আস্তে আস্তে তুমি দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আপেল কিছু একটা করো ভাইয়া, আমাদের কবিরাজ এখানে আছে, দেখেন ওকে ঘিরে ফেলছে, এই আলোটা, এই আগুনটা ওকে ঘিরে ফেলছে। আমি বুঝলাম না হঠাৎ করে কিভাবে আগুনটা জ্বলে উঠলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপেল যা বলবি একটু জোরে বলবি। আমি তোকে বলছি, দেখ আমার পাশে কি আছে, আমার সাথে কি আছে, দেখ। তুই যে আমাকে ভয় দেখাচ্ছিস, তোর কি একটু ভয় লাগে না যে আমি কি নিয়ে আসছি এখানে? দেখ আমাকে কিন্তু রাগাবি না, তোকে বলছি না আমাকে রাগাবি না। দেখ তোর আগুন আমি কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো। দেখ তোকে বলছি, তুই চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফুল ভাই, ভাই তুমি যখন ওইখানে দাঁড়াইছিলা ওই জায়গায়, তখন তোমার কি কোনো কিছু লাগছিল? আমাকে একটা ধাক্কা লাগছিল, ধাক্কার মতো লাগছিল নাকি? আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা, অন্য কথা চলে যা, আমার সামনে কখনো আসবি না, যা। আল্লাহু আকবার। আপেল, এই কবিরাজ ভাই, আসলে এইখানে এরকম হওয়ার কারণটা কি ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হওয়ার কারণ হচ্ছে, আমি আগেও বলেছি যে আমি যত বড় কবিরাজ হই না কেন, হ্যাঁ ওর প্ল্যান বা ওর আল্লাহ চিন্তাভাবনা আমাকে যেভাবে হোক আটক করবে। আচ্ছা, আমাকে আটক করলে হয়তো আপনাদের দুজনকেই কোনো একটা বিপদে ফেলাইতো। আরেকটা কথা, ওকে আমি ঝাড়ি পাঠিয়েছিলাম। আচ্ছা, যে ওর পুরো শরীরে ঝেড়ে দিয়েছিলাম। সবুল ভাইয়ের কি কোনো মনে হয়েছিল?
এই তোমার কি কোনো মনে হয়েছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শুনলে ভাই, এই আপেল কি করবো এখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই দেখো তো ভাই, কোনো কিছু দেখা যায় নাকি? এই ভাই, আস্তে আস্তে আস্তে, কবিরাজ যেটা বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই যাও সব শুনবে, যাও আগান। এই আপেল, সামনে যাওয়া গেলে আমাদের বলবি, হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সবুল ভাই, তুই কবিরাজের সাথে থাক, দাঁড়াও, এখানে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হে আল্লাহ, ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আরো খারাপ কিছু ঘটতেছে। এই এখনই কবিরাজকে ঘিরে ফেলছিল, আবার ওই পাশ থেকে, এই জায়গা থেকে হঠাৎ করে আগুনটা এই জায়গায় চলে আসলো। আমার পাশের জন্য আর কোনো ভয় দেখানোর চেষ্টা করিস না। আর আমি যদি একবার বসি ধানে, আল্লাহু আকবার, নিশ্চিত এখান থেকে নিয়ে যাবো আজকে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপেল, আগুনটা নিভে যাচ্ছে না কেন? আগুনটা নিভবে ভাই। আচ্ছা। কারণ হচ্ছে আগুনটা নিভবে। হুম। ও আমাদের পাশেই আছে। এই আশেপাশেই আছে। আশেপাশে আছে। আল্লাহু আকবার, আগুনটা নিভতেছে না। আল্লাহু আকবার। আচ্ছা, ওই কি আমাদের এখন কোনো ক্ষতি করতে পারবে? না, আমি ক্ষতি এখন করতে পারবো না। হুম। কারণ এই তাবিজটা আমি উপরে দিচ্ছি না। আচ্ছা, এটা কিন্তু একটা এরিয়া আছে। এই এরিয়ার মধ্যে কোনো সমস্যা দেখাতে পারবে না। আচ্ছা, সে এখন আর ভয়ও দেখাতে পারবে না। আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুযোগ দিয়েছি, তোকেও আজকে বলতেছি, তুই যা আর ভয় দেখাস না আমাদেরকে। আপেল, ও কি এখানে আসা বন্ধ করা যায় না আপাতত একবার, মানে কোনো ভাবেও? হ্যাঁ, এটা যাবে। আচ্ছা, তুমি প্রয়োজনে সেটা কি আজকে করতে পারবা? হ্যাঁ, আমি ছোট একটা কাজ করে দিতে পারবো। হ্যাঁ, যে এখানে যদি অন্য কোনো ব্যক্তি মাছ ধরতে আসে, তার হ্যাঁ। ক্ষতি করতে পারবে না। আচ্ছা, তুমি প্রয়োজনে ঘর করো, ওইখানে কোট করে ওইটা করে দাও। না, এটা ভাই, এটা কোট করবো না। হ্যাঁ, এটাকে কোট করবো না। হ্যাঁ। আমি যে কোনো একটা জিনিস মাটির তলে পুঁতে দেবো। আচ্ছা, মাটিতে পুঁতে দেবো, আর মানুষজন দেখতে পারবে না। আচ্ছা, আর এখানে যে মাছ ধরতে আসে, আচ্ছা। তার কোনো সমস্যা হবে না। তার কোনো সমস্যা হবে না। হবে না। আচ্ছা, তাহলে তুমি ওটা শুরু করো ভাইয়া, দেখি। আমরা মানুষের উপকার করার জন্য আসছি এখানে, যাতে আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়। ভাই নামো, তুমি আগাও, তুমি আগাও। তুমি আগাও। আপনি ক্যামেরা নিয়ে আগে আগান। তুমি আগাও, সামনে আসো। না, আমি পিছনে যাবো। আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ ভাই, মনে সাহস রাখবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমাদের গোলটা এখানে ছিল না? হ্যাঁ, এই জায়গাটাই ছিল। এই জায়গায় ছিল। এই জায়গাটাই ছিল ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন আর দেখা যাচ্ছে না তো। আল্লাহু আকবার। আমার ঠিক এই জায়গাটা আটক করা হয়েছিল। হুম। না, এই জায়গাটায়। এই জায়গায় এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গায় ছিল নাকি কোথায় ছিল বস? এই জায়গায় ছিল ভাই। এই জায়গায় ছিল। এই জায়গায়। আচ্ছা, তোমার যদি কোনো কিছু করা যায় করো তো দেখি ভাইয়া। তুমি কি জানি মাটি পুঁতে দিতে চাইলা, তুমি একটু দেখো। শহুল ভাই, তুমি এর সাথে থাকো। হ্যাঁ, আমি ধোয়া আসতেছে হ্যাঁ, ভাই। দাঁড়াও, কবিরাজি করতে দেবে। হ্যাঁ, এই বিষয়ে তুই এইখানে। কিরে, তোকে না বলেছি যেতে? তুই কি ভয় দেখাচ্ছিস? তোর আগুন নিয়ে যা। তুই কি ভয় দেখাচ্ছিস এখন? মানে তুই এই বিষয়ে দেখ, তুই তোর আগুন নিয়ে গেছিস। হ্যাঁ। ঠিক আছে, এখান থেকে যা। যা। আর পরে আমি কিন্তু বলবো না তোকে যেতে। তুই যা। আর কখনো এখানে আসবি না। আর যদি আসার চেষ্টা করিস, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি এই দুজনকে, তোকে আমি বোতলে বন্দি করে নিয়ে যাব। আর তুই কখনো মুক্তি পাবি না। যা। যাই হোক, ওই আমি হারালাম এই কারণে। হ্যাঁ, ওর আগুনটা ঠিক সবুল ভাই, তুমি ভাই কবিরাজের সাথে থাকো তো ভাইয়া। আমাকে একটু তোমাকে নিয়ে ভয় লাগে, কারণ হঠাৎ করে কোনো বিপদ হয়ে গেলে তখন আবার আমাদের সমস্যা। ওই জিনিসটা, ওই শয়তানটা হুম। ওর আগুনটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু আগুনটা নিয়ে গেছে ঠিক আছে, ও পাশেই ছিল। আচ্ছা। কারণ ভাই, এখানে তোমরা কিন্তু বুঝতে পারবে না। না। আমি তো তোকে এখন বুঝতে পারবো কিন্তু এখানে। হুম। যাই হোক, ও যেটা বললো, হুম। ও যাবে। হুম। ওর কিছু শর্ত আছে এখানে। আচ্ছা, কি সেটা? সেটা হচ্ছে এরকম, যে শয়তানটা এখানে মারা গিয়েছিল, হুম। আসলে ওর একটু এইখানেই সমস্যা ছিল। আচ্ছা। যাই হোক, এখানে পারিবারিক ব্যাপারে যে কোনো একটা ঝামেলা ছিল জমি জায়গা নিয়ে, হুম। সে কিন্তু এখানেই মারা গেছে। মারা যায়। জি। হুম। এটা আমরা শুনছি লোক আর এটা কিন্তু সুইসাইড বলতে, সুইসাইড যেটাকে বলা হয়, হুম। বৃষ্টি হোক, গলায় রোগ, যেভাবে হোক কেসে মারা গেছে। হুম। ওর মানে এই পাশে যে ক্ষেতটা আপনি লাগছে দেখেন, হুম। এই এইটা, এই পাশে। সেই পাশে ক্ষেতটাই ছিল ওর। হুম।
যে ও ক্ষেতের পাশেই থাকে। আচ্ছা। সে যদি মাছ ধরতে আসে এখানে, হ্যাঁ। মানে ও মানে মনে করে যে মাছটা নয় হুম। বা ও যেন আমার জমিকে নিতে আসলো, হুম। ওরা সেটাই ধারণা। আচ্ছা। ও সবাইকে ভয় দেখাতো বা এখানে কেউ আটকায় রাখতো, একটু ক্ষতি করতো না সে। হুম। কিন্তু আমরা এখানে আসছি, ও মনে করছে যে আমরা ওর জমিটা দখল করার জন্য এখানে আসছি, আচ্ছা। বা বর্তমান যে জমিটা যার আয়ত্তে আছে হুম। হয়তো সে আমাদেরকে পাঠিয়েছে, হুম। হয়তো কবিরাজ ওই তাবিজটা দেখেই ভয় পাইছিল যে আমি এখানে কিছু করে দিয়ে যাবো কিনা। আচ্ছা। না এখন আমার কথা হচ্ছে, এখন কি উপস্থিত সে আপাতত আসতে এখানে থাকবে না আসতে পারবে না, এখানে থাকবে না? মানে সে আসতেই পারে, ওর উপর আমার বিশ্বাস নাই। আচ্ছা, মানে ওকে কি আশা বন্ধ করা যাবে এই সময়? হ্যাঁ, এখন আসা বন্ধ করে দিতে পারবো এখানে। আচ্ছা। দেখ আমি ছোট্ট একটা কাজ করে রাখবো এখানে, হ্যাঁ। সে আর মানে এই আশপাশে আসতে তাহলে পারবে। ভাই ওইটা করে দাও, যাতে মানুষরা এখানে আমাদের তিনবার এই সব ভিডিও করলাম, মানুষরা বলছে যে ভাই যদি সম্ভব হয় এই জায়গায় একটু উপকার করেন, আমাদের রিজি রোজগারের ব্যবস্থাটা করে দেন। তো আমি চাই যে ভাই তুমি প্রয়োজনে ওকে বোতলবন্দি না করো, সমস্যা নাই, কিন্তু তুমি এমন কিছু করে দাও যাতে ও আর এখানে আসতে না পারে। যাই হোক ভাই, আপনি যেটা বলছেন ঠিক আছে। হুম। আপনি যেটা বলছেন যে এখানে কিছু একটা করে দেবো আমি, হুম। সে যদি কখনো আসতে না পারে, হুম। আমি এখনই পারবো। আচ্ছা। কিন্তু আমার মনে হয় এখন এই সময়টা না করলেই ভালো হয়। আচ্ছা। কারণ কেন করলাম, হুম। তারপর আমি এখানে করে দিয়ে গেলাম, হুম। ও যদি রাগ হয়ে আমাদের সামনে ঝামেলা করে, তখন আবার সমস্যা হতে সমস্যা পারে। হবে। হুম। যাই হোক, এই জিনিসটা আমরা দিনে যে কোনো এক সময় করে দিই। দিনের বেলা? দিনের বেলা এসে আমরা করে দিব আর কি। আমরা এই পাশের জমিওয়ালাকে নিয়ে আসবো এখানে। আচ্ছা। কারণ এই পাশের জমিওয়ালা কিন্তু এই বিষয়টা জানে, হ্যাঁ। কিন্তু ও কাউকে বলে নাই। কেউ বলেনি? না। আচ্ছা। যাই হোক, এখানে কাজটা করবো না, কারণ আমি এখান থেকে করে দিয়ে গেলাম, আমরা সামনে যাচ্ছি। হুম। আমার সাথে জিনিসটা আমাকে ক্ষতি করলো না, হুম। পিছন থেকে একজনের সাথে দিয়ে গেল, তখন তো আমাদের ক্ষতি। ক্ষতি না। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা রাত্রিবেলা এরকম করব না, কারণ এরকম করলে হঠাৎ সামনে যদি আমাদের উপর কোনো ধরনের আক্রমণ হয়, হ্যাঁ, তখন আবার বিপদ হতে পারে আমাদের। তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কালকে দিনের বেলায় আমরা এক সময় এসে এই জায়গাতে আমরা এই কাজটা করে দিয়ে যাবো, যাতে এই জায়গায় কোনো ধরনের আর ভৌতিক কোনো কিছু না ঘটে। এই যে আমাদের আজকে কবিরাজে হঠাৎ করে ঘিরে ফেলছিল গোল করে, আবার আগুনটা হঠাৎ করে এই জায়গা থেকে ভিউয়ার্স দেখেন, এই জায়গা থেকে আগুনটা এই জায়গায় চলে যায় হঠাৎ করে। তো এই জিনিসগুলো খুব ভয়ানক। এই জিনিসগুলো যদি স্বাভাবিক একজন দুইজন মানুষের সামনে ঘটে, তারা এই জায়গায় আসতে পারবে না, এটা খুব স্বাভাবিক। তো এই জন্য আমরা চেষ্টা করব কালকে দিনের বেলায় এক সময় এসে এই জায়গাটাকে বন্দি করে রাখতে, যাতে এই জায়গায় কোনো ধরনের ভৌতিক কোনো কিছু না হয়। আর সবাই যাতে আগের মতো এখানে মাছ মারে। আর যদি আমাদের সাথে দিনের বেলাও কোনো কিছু হয়, আমি অবশ্যই এই ক্যামেরার সামনে সবাইকে নিয়ে এসে জানাই দিব যে আমাদের সাথে কোনো কিছু হইলো কিনা বা আমাদের সাথে কোনো কিছু ঘটলো কিনা। তো আপেল, তা আমরা এখান থেকে আল্লাহ ভরসা করে রওনা হই। হ্যাঁ, আল্লাহ ভরসা করে রওনা হবো। হুম। আমরা চলে যাবো এখন। চলে যাই। বেশি থাকবো না এখানে। হ্যাঁ। কারণ আমাকে ধরে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। না। ওই এমন একটা জিনিস। হ্যাঁ। কারণ এই শয়তান জিনিস কিন্তু রাত্রেই মানুষকে বেশি ভয় দেখায়। হ্যাঁ, রাত্রেই কিন্তু ধরে। আচ্ছা আচ্ছা। দিনে চাপ দিতে পারে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ও জানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইনসান, মানুষ। মানুষ। কিন্তু ও রাত্রে ভয় দেখাতে পারে। যাই হোক ভিউয়ার্স, আমরা যাই রওনা হই নাকি? হ্যাঁ, আমরা চলে যাবো। হ্যাঁ, সবুল ভাই পাশে থাকিস। তো ভিউয়ার্স, আর দুইটা কথা না বললেই নয়, এই জায়গাটা আসলেই খুব ভৌতিক। আমরা পরপর 3টা ভিডিও এই জায়গাতে করছি। এটা একটা ভুতুরে খাল। এর আগে এই জায়গায় অনেক কিছু হইতো, লোক মুখে শোনা কথা। আর এই জায়গায় আসতে গায়ে লোম দাঁড়া যায়। এই জায়গা থেকে লোকালয় অনেক দূর, প্রায় 5 কিলোমিটার দূরে। মানে আমাদের যদি এই জায়গায় কোনো কিছু ঘটে যায়, আমাদের হেল্প করার মতো, আমাদের সাহায্য করার মতো আশেপাশে আমরা কাউকে পাবো না। আমরা 3 জনেই এইখানে কিছু একটা আমাদের হয়ে গেলে আমাদের আর কেউ আসবে না বাইরে থেকে। আর এখানে চিল্লাও লাভ নাই। আপনি সাইডটা দেখবেন। হ্যাঁ, সাইডটা অবশ্যই। তো বিষয় হচ্ছে যে আমরা আর এখানে সাহস নিয়েও থাকতে চাচ্ছি না। আমরা চেষ্টা করব কালকে দিনের বেলায় এক সময় এসে এই জায়গাতে যাতে কোনো কিছু না হয়, এরকম কোনো যা কিছু করার দরকার সেটা করে দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, যদি এই জায়গায় 4র্থ ভিডিও আপনারা চান যে আমরা কবিরাজির 4র্থ ভিডিও করব বা বোতলবন্দি করব, জিনকে বোতলবন্দি করব, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে অবশ্যই আমরা এই জায়গায় এসে 4র্থ ভিডিও করব বোতলবন্দি করার, এবং হাজির করব। আমরা একদম সরাসরি দেখাবো তাদের, এবং সরাসরি দেখাবো, লাইভ ভিডিও দেখাবো প্রয়োজনে। প্রয়োজনে আমরা লাইভ দেখাবো, ভিডিও লাইভ হবে ফেসবুক ইউটিউবে, আপনার প্রয়োজনে লাইভ দেখবেন। আর আরেকটা বিষয় ভিউয়ার্স, সেটা হচ্ছে যে অনেকে হয়তো ভেবে থাকেন এটা অভিনয়, আসলে এটা অভিনয় না। এই জায়গাগুলো এত রাত্রিবেলা, এখন রাত বাজে 12টা 15 মিনিট, এত রাত্রিবেলা এই জায়গায় এসে একটা ভিডিও করা মুখের কথা না বা চারটিখানি কথা না। আর আমরা চেষ্টা করি একদম আসল সত্য জিনিসটাকে উঠায় নিয়ে আসার।
কেউ এটা ভাবিয়েন না যে আসলে আমরা এটা অভিনয় করি, আসলে এটা অভিনয় নয়। কারণ আমরা ক্যামেরায় আসি 3 জন, হঠাৎ করে এই জায়গা থেকে ওই জায়গায় আগুন জ্বললো, কীভাবে জ্বললো সেটা তো আর ভাই আমরা বলতে পারবো না। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে সাথে খারাপ কিছু না হয়, আর আমরা যাতে এই চ্যানেলটাকে আগায় নিয়ে যেতে পারি। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা সেটা পারবো। তো আপেল কিছু বলবি? না, এখন আমি কিছু বলবো না। আচ্ছা, এখানে বলার আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। এখানে বলার কিছু নেই এখানে। মানে সবুল ভাই, তো কি খারাপ লাগতেছে? অন্যরকম কোনো ফিল হচ্ছে? হ্যাঁ, যেরকম ফিল হচ্ছিল এখন তার সাথে বেশি লাগছে। এখন খারাপ লাগতেছে? মানে তোমার মতে কি এখানে তুমি আরো একটু থাকতে পারবা? না, এখানে আর বেশিক্ষণ থাকা মানে সম্ভব না। তো যাই হোক, ওই যে ও চোখে মুখে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভয় লাগতেছে, ভয় দেখা যাচ্ছে। আর কবিরাজ যে আছে ওও কিন্তু মানসিকভাবে টেনশনে আছে যে এখানে আমাদের নিয়ে আসে, হঠাৎ করে কোনো কিছু হলে ওই তখন কি করবে, অবশ্যই, তাই না? অবশ্যই। তো যাই হোক, আমরা এখানে চলে যাই আর কবিরাজকেও একটু মানে শান্তি দেই, ভাইকেও দেই। আর আপনারা আজকের ভিডিওটা দেখলেন, কেমন হইলো বা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চলো। তো হরর টাইমের সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। তো আপেল, আল্লাহু আকবার, চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।